আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে ইনবক্স করেছেন, বিশেষ করে আপনারা জমি ছিল, জমিটার ভ্যালু ছিল 5 লাখ টাকা, কিন্তু এখন বিক্রি করেছেন, সেটার ভ্যালু পেয়েছেন 25 লাখ টাকা। এটা কিভাবে ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখাবেন, তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। ঠিক আছে, তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লগ ইন করবো। লগ ইন করে আপনারা সবাই জানেন, সেটা আমি আর দেখাচ্ছি না। লগ ইন করার পর যে কাজটা করবেন, সেটা রেগুলার ই রিটার্নে যাবেন। ই রিটার্নে যাওয়ার পর দুটো পার্ট পাবেন, একটা অ্যাসেসমেন্ট অফ ইনফরমেশন, একটা হেডস অফ ইনকাম। তো হেডস অফ ইনকামে গিয়ে আপনারা দেখবেন যে ক্যাপিটাল গেন একটা অপশান আছে। এই ক্যাপিটাল গেনের অবশ্যই এই যে এখানে যে চেকবক্সটা আছে ব্লু কালার দেখতে পাচ্ছেন, সেটা ইয়েস করে নেবেন। ঠিক আছে, দেখেন আমি ইয়েস করলাম। এটা ইয়েস করে নেবেন। খেয়াল করেন, এখানে ডাইন সাইডে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেখানে কিন্তু লেখা আছে সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল এসেট, ফর এক্সাম্পল প্রপার্টি সেল আর শেয়ার ট্রান্সফার। এটা শেয়ার ট্রান্সফার এবং প্রপার্টি সেলের জন্য প্রযোজ্য আর কি, এরকম আরও থাকতে পারে আর কি। তো যাই হোক, তো আমাদের প্রপার্টি সেলের জন্য যেহেতু প্রযোজ্য, সেহেতু ক্যাপিটাল গেনে আমি ইয়েস করে নিলাম চেকবক্সে। নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এগুলো আপনারা জানেন, এটা নিয়ে বেশি কথা বলছি না। লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, এটা আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলছি না। যাদের সমস্যা তারা এগুলো দিয়ে যাবেন। দেওয়ার পরে দেখেন ক্যাপিটাল গেনের যে অপশানটা আছে, সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমরা ট্রান্সফার প্রপার্টি, এখানে বিভিন্ন অপশান আছে। যেহেতু আমি প্রপার্টি ট্রান্সফার করেছি বা সেল করেছি, এই অংশটা ক্লিক করলাম। ল্যান্ড, যেহেতু ল্যান্ড বিক্রি করেছি, আমার ল্যান্ডের লোকেশনটা এখানে দিয়েছি। আর এখানে দেখেন ল্যান্ডের পরিমাণ ছিল 4 পয়েন্ট ডেসিমাল, তো আমি 4 পয়েন্ট ডেসিমাল দিয়েছি। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না দিলে কিন্তু নেবে না। এই ল্যান্ডটা আপনি যার কাছে বিক্রি করেছেন, অর্থাৎ টিন অফ বায়ার, ওই বায়ারের টিনটা এখানে দিতে হবে। ঠিক আছে, এবং ল্যান্ডটা যে বিক্রি করেছেন তার একটা ডিড নাম্বার পড়েছে, রাইট, দলিল নাম্বার। এই দলিল নাম্বারটা এখানে দিবেন। কত তারিখে ডেট অফ ডিড, মানে দলিলটা হয়েছে কত তারিখ, 25/10/23, সেটা দিবেন। দেওয়ার পরে কোন রেজিস্ট্রি অফিসের আন্ডারে আপনি দলিলটা করেছেন সেটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে সেল ডিড ভ্যালু দেখেন আছে। সেল ডিড ভ্যালুটা কি, মানে অর্থাৎ ওই দলিল মূল্যে আপনি কত টাকা বিক্রি করেছেন, মানে ওই দলিলটার মূল্য কত ছিল সেটা দিবেন। উনি 32,31,500 টাকায় সেল করেছে, সেটা দিলাম। কস্ট অফ অ্যাকুজিশন, কস্ট অফ অ্যাকুজিশন হচ্ছে যে ওনার যে কিনেছিল, যে মূল্য কিনেছিল, সেই মূল্যটা এখানে উনি 8,86,000 দিয়েছিলেন। দেখেন উনি ক্যাপিটাল সেটা দিলাম, আর উনি ক্যাপিটাল গেন করেছেন 23,45,500। ঠিক আছে, যেহেতু এটা বিক্রি করছে, এটা থেকে এটা বিয়োগ করে ওনার গেনটা আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ট্যাক্স ডিডাক্টেড বা কালেক্টেড অ্যাট সোর্স। এটা হচ্ছে উনি জমিটা যখন বিক্রি করছে, একটা টিডিএস বা দিতে হয় আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে যে যিনি বিক্রেতা, উনি এটা এখানে ক্লেম করতে হবে। ঠিক আছে, এটা জিরো দেওয়া যাবে না, এখানটা ক্লেম করতে হবে। আপনারা দেখবেন যে একটা পেমেন্ট অর্ডারের মাধ্যমে এটা মূলত হয়ে থাকে, তো সেটা এখানে আপনারা ক্লেম করবেন। ওনার হচ্ছে সেটা ছিল 96,945। যদি আপনারা এটা এখানে ক্লেম না করেন, সে তো নিবেই না, 1 টাকা হইলেও মিনিমাম দিতে হবে, তা না হলে নিবে না। এখানে 96,945 দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখন এই 96,945 টাকা, এইটা হচ্ছে যে ওনার কি বলে ট্যাক্স, এই ট্যাক্সটা অতিরিক্ত দিতে হবে। ঠিক আছে, দেখেন যদি নিচে যাই, ওনার ট্যাক্স আসছে 1,27,240 টাকা। ঠিক আছে, এর ভিতর ওই 96,000 কত 945 ওই টাকাটাও ছিল। আমি দেখে আসি একটু এটা কত টাকা ছিল। ইনকামে যাই, ক্যাপিটাল গেন, দেখেন 96,945 টাকা। ঠিক আছে, তাহলে এখন এইটা এই জন্য আপনারা যখন বিক্রি করবেন, এটা মাথায় রাখবেন, যখন জমিটা বিক্রি করবেন, তখন জমি বিক্রি করার জন্য আপনারা যে টিডিএসটা দেন, ঠিক আছে, সেটা অবশ্যই আপনারা ওই পেমেন্ট অর্ডারটা সংরক্ষণ করে রাখবেন, না হলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। ঠিক আছে, উনি পেমেন্ট অর্ডারটা সংরক্ষণ করে রাখছে, এই জন্য উনি ক্লেম করতে পারবে। এখানে দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টের মাঝামাঝি অপশান, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, এখানে যাবেন, যে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি এই সোর্স ট্যাক্স যেটা কেটে নিয়েছে আপনার 96,945, সেটা ক্লেম করবেন। এটা কোথায় যাবেন, এটা ই রিটার্নের লেজারে গিয়ে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে আদার্স একটা অপশান আছে, দেখেন আদার্স অপশানে যাবেন। গিয়ে এখানে দেখেন, আপনি যদি একটু নিচের দিকে যান,
ওকে, একটু নিচের দিকে দেন, এটা অন্য ইন্স্যুরেন্স। একটু নিচের দিকে যদি যান, খেয়াল করেন এখানে পারপোজ অফ দ্য পেমেন্ট, এখানে দেখেন হাউস প্রপার্টি, ঠিক আছে। সেকশন কত 109-এ হাউস প্রপার্টি আছে। সরি, এই ট্রান্সফার অফ প্রপার্টি, হাউস প্রপার্টি না, হাউস প্রপার্টি ভিন্ন জিনিস, ট্রান্সফার অফ প্রপার্টি আছে। হাউস প্রপার্টিটা বলি একটু। হাউস প্রপার্টি হচ্ছে যে আমরা যখন আপনার ধরেন যে এই কোনো ফ্ল্যাট ভাড়া দিই, সেখান থেকে যে টিডিএসটা কাটে সেটা এখানে ক্লেম করতে হয়, সেটা হচ্ছে হাউস প্রপার্টি। আর এটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি সেকশন 125-এর আন্ডারে। ওকে, এখানে যাবেন, যাওয়ার পরে ডিপোজিটিং অথরিটি কে, ঠিক আছে। ডিপোজিটিং অথরিটি কিনছে কে, ইনি কিনেছেন, ধরেন আপনি লিখবেন ডিপোজিটিং অথরিটি উনি। ওকে, সাপোজ লিখলেন এরকম, ঠিক আছে। ওকে, সেখানে ধরেন যে রেফারেন্স নাম্বার, এখন রেফারেন্স নাম্বার কী জিনিস, এন্টার রেফারেন্স নাম্বার অফ দ্য সার্টিফিকেট আর আদার ডকুমেন্ট নিয়ে, আচ্ছা রেফারেন্স নাম্বার একটা দিবেন বা ডিড নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। এবং এই ডেটটা কবে, ডেটটা হচ্ছে যে যেদিন এই পেমেন্ট অর্ডারটা নর্মালি হয়ে থাকে সেই দিনকার ডেট দিবেন, ঠিক আছে। বা দলিল যেদিন হয়ে থাকে সেদিনকার ডেট দিবেন। হ্যাঁ, রেফারেন্স নাম্বার ধরেন দলিল নাম্বার দিয়ে দিলেন আর দলিলের ডেটটা দিয়ে দিলেন। চালান নাম্বার, আপনি তো চালান করেন নাই, পেমেন্ট অর্ডার করেছেন, রাইট। তো পেমেন্ট অর্ডার করলে এটা চালান নাম্বার এখানে দরকার নাই, এটা আমি পুরোটা দেখাই, নাইলে এটা হবে না। ওকে, রেফারেন্স নাম্বার সাপোজ আমি দিলাম, ডিড নাম্বারটাই দিলাম, কথার কথা। আর এটা কত তারিখে হয়েছে, এটা যেহেতু ওই অর্থ বছরে হয়েছে ধরলাম, ঠিক আছে, সাপোজ এই দিন হয়েছে। এখন চালান নাম্বারটা তো আপনার নাই, যেহেতু পেমেন্ট অর্ডার করেছেন। ডেট, এই ডেটটা ওই একই ডেট, ঠিক আছে। আপনি একই ডেট ধরেন, এটা 9/5/23। ওকে, ঠিক আছে। এখন ওখানে চালান বা ওই সার্টিফিকেটে অ্যামাউন্ট কত, দেখেন ওনার যে দলিলটা হয়েছিল এই দলিলে দুজনের টাকাটা ছিল, ঠিক আছে। দুজনের টাকাটা ছিল, দুজনের টাকা ধরেন যদি 86 করে হয় তাহলে অনেক হয়। ধরেন সাপোজ আমি ধরলাম আপনার সাপোজ 1,75,000 টাকা ছিল। ওকে, ওনার ক্লেম অ্যামাউন্টটা কত, অর্থাৎ ওই দলিলের মধ্যে ওনার ক্লেম অ্যামাউন্ট কত, ওনার ছিল 86,345। এটা আসলে 86-র দ্বিগুণ হবে। ওকে, এটা যেহেতু দুইজনের সমপরিমাণ ছিল, বা এমন হতে পারে যে সমপরিমাণ ছাড়া আলাদাভাবেও থাকতে পারে, সেটা দিতে পারবেন। এটা কোন শাখার মাধ্যমে দিয়েছেন বা কোন ব্যাংকের মাধ্যমে, এটা সোনালী ব্যাংক ছিল। শাখা কোথায় ছিল, শাখা ধরে নিলাম যে নারায়ণগঞ্জের সোনারগাঁও শাখায় ওনার এটা ছিল, ঠিক আছে। সোনারগাঁও ব্রাঞ্চ, নারায়ণগঞ্জ। ওকে, দিয়ে সেভ দেন, ডাটা সেভ হয়েছে। ওকে, কত টাকা, এই 86,345। এখন যদি দেখেন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাই, গিয়ে গো টু রিটার্নে যাই, ওনার ট্যাক্স ছিল 1 লাখ প্লাস, খেয়াল করেন পেয়েবল অ্যামাউন্ট ছিল 1 লাখ প্লাস। এখন ওই টাকাটা দেওয়ার জন্য এটা 40,695 হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা মূলত হচ্ছে যে আমরা দেখা যায় অনেক সময় জমি বিক্রি করি, এই টাকাটা কোথায় দিব, ই রিটার্নে মিলাতে পারি না, বা ইনকাম ট্যাক্সের কোথায় যাবে। এই টাকাটা অবশ্যই আপনার ক্যাপিটাল গেন এই অপশানটা যেটা আছে, আপনি প্রথমেই লগ ইন করার পর এই অপশানটা সিলেক্ট করে নেবেন, হেডস অফ ইনকামের ক্যাপিটাল গেন। তারপর ক্যাপিটাল গেনে যায় আপনার যেটা বললাম, আরেকবার একটু হেল্প করি আপনাদের। প্রথমেই জাস্ট একটু রিক্যাপ করা আর কি। প্রথমে যে কাজটা করবেন, রেগুলার ই রিটার্নে যাবেন, যাওয়ার পর এই যে এখানে দেখেন ক্যাপিটাল গেইন যে অপশানটা আছে, ইনকাম ফ্রম বিজনেসের নিচে, ঠিক নিচে ক্যাপিটাল গেইন অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে নেক্সট করে চলে গেলেন। চলে যাওয়ার পর ক্যাপিটাল গেইনে অংশে যাবেন। যাওয়ার পরে যে কাজটা করবেন, এখানে ট্রান্সফার অফ প্রপার্টি দিলেন,
কোথায় লোকেশন যা যা চেয়েছে এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। দিলেন, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা 96,945 এটা ক্লেম করতে হবে, এটা মাথায় রাখবেন। দিবেন, দেওয়ার পরে যদি আপনি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যান, গিয়ে দেখেন এখানে ক্যাপিটাল গেন অংশে, ক্যাপিটাল গেনে চলে আসছে। এই অংশে কত টাকা আপনার প্রফিট হয়েছিল? 23,45,500 টাকা। সেই অংশটা এখানে আপনি দেখেন ইনকাম হেডে যদি খেয়াল করেন, এখানে যে ক্যাপিটাল গেন আছে 23,45,500 টাকা চলে আসছে। ঠিক আছে, এখন 23,45,500 টাকা চলে আসছে, এখানে তো আমার কিছু টিডিএস কেটেছে, সেটা তো ক্লেম করতে হবে। এখানে এই ফিগারটা বেশি ছিল, তখন কি করছি, তখন জাস্ট হচ্ছে যে এখানে গিয়েছি আমরা, যাওয়ার পরে এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে ক্লেম সোর্স ট্যাক্সে গেলাম, যাওয়ার পরে আদার্স অপশানে গিয়েছি। এখানে যাওয়ার পরে যে সিলেক্ট আছে এই ল্যান্ড প্রপার্টি, এটা হচ্ছে যে আপনার কি বলে সেকশন 125-এর আন্ডারে। জাস্ট এখান থেকে সেকশন 125 সিলেক্ট করেছি। কোথায় গেল? ল্যান্ড দেখেন এখানে আবার, যাই হোক এখান থেকে সিলেক্ট করেছি সেকশন, কোথায় গেল, এই যে ট্রান্সফার অফ প্রপার্টি। ঠিক আছে, সেকশন 125 সিলেক্ট করেছি। এখানে অথরিটি ছিল এই ভদ্রলোক শেখ মোহাম্মদ ফজলুল হক, ওনাকে দিয়েছি। রেফারেন্স নাম্বার, ডিড নাম্বারটা দিয়েছি, রেফারেন্স ডেট দিয়েছি, যেদিন ডিডটা হয়েছে সেদিন। ঠিক আছে, দেওয়ার পরে চালান নাম্বার এখানে প্রযোজ্য নয়, যেহেতু এটা পেমেন্ট অর্ডারে হয়েছিল। আর এখানে ডেট অফ চালান বা ওই ডেটটা দিয়েছি আর কি। ঠিক আছে, তো এখানে ক্লেম অ্যামাউন্ট ওই দলিলের মধ্যে দুটো অংশ ছিল, দুটো অংশের পরিমাণ দিয়েছি। ঠিক আছে, দলিলে দুটো অংশ ছিল, সাপোজ ধরলাম 1,75,000 টাকা, আর ক্লেম অ্যামাউন্ট ওনার অ্যামাউন্টটা ছিল 86,345, সেটা দিয়েছি। দেওয়ার পরে ব্যাংক সিলেক্ট করেছি এখান থেকে, এবং ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে এই টাকাটা জমা দেওয়া হয়েছে সেটা সিলেক্ট করেছি। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমাদের এই অপশানটা এখানে আসছে, দেখেন এই যে আদার্সে 86,988, যে এই 86,345 টাকাটা দিয়েছি সেটা চলে আসছে। ক্লিয়ার? তো যাওয়ার পরে আমরা তো দেখতেই পেলাম, এটা গো টু রিটার্নে গেলাম। রিটার্নে যাওয়ার পরে আপনারা দেখলেন যে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এই অপশানটা কি অন হয়ে গেছে, মানে এই ক্লেমটা দেখেন আগে টাকা ছিল 1,00,000 সামথিং, এটা হয়ে গেছে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে এবং সবাইকে বুঝাইতে পারছি। যদি কেউ, আমি প্রফেশনাল ভিডিও করতে পারি না, তারপরেও আপনাদের অনেকেরই কোয়েরি ছিল, অনেকের প্রশ্ন ছিল, বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে আমাকে নক করেছেন, কেউ ফেসবুকে, কেউ লিঙ্কডইন, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ মোবাইলে, তাদের জন্য করলাম আর কি। তো ভিডিওটা আপনাদের কোনো তারপরেও কোয়েরি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান তো করবেনই, সেই যাতে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।